গরিব দুঃখীর বিশের ফাইভের অধিকার বাংলাদেশ সরকারের অঙ্গীকার এই স্লোগানের সামনে রাখি চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফুটন্ত যুব সংঘের উদ্যোগে এবং জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের আয়োজনে সরকারি আইন সহায়তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি 10 তারিখ সোমবার নগরীর চাঁদগাঁও মহারাত অবস্থিত এল খান উচ্চ বিদ্যালয়তে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ফুটন্ত যুব সংঘ সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এবং এল খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস.এম. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা লিগ্যাল এইড অফিসার ও চট্টগ্রাম সিনিয়র সহকারী জজ রূপন কুমার দাস। যাদের সাথে আইনগত অন্যায় হয়, যাতে আইনগত প্রতিকার পাওয়ার দরকার আছে এবং এদেরকে প্রতিকারটা দেওয়ার জন্য সরকার একটা এরকম প্রথমে আইন প্রণয়ন করার পরে আস্তে আস্তে লিগ্যাল এইডটাকে স্টার্ট করার পরে মূলত 2012 সালের পর থেকে এটা কার্যক্রমটা একটু দৃশ্যমানভাবে যখন হয় এই 12 সাল থেকে এই 13 বছরে এটা কার্যক্রমটা অনেক বেশি বেগবান হয়েছে এবং অনেক বেশি স্পষ্ট হয়েছে। এই আমার মতো একজন মোটামুটি যার কমপক্ষে 5 থেকে 6 বছরের বিচারিক অভিজ্ঞতা আছে এরকম একজন অফিসারকে লিগ্যাল অফিসার হিসাবে সরকার ওখানে পোস্টিং দেয়। কেন দেয়, কি উদ্দেশ্যে দেয়, এতে আপনাদের কি লাভ, আপনাদেরকে এই কথাগুলো বলছি কি আপনাদের সুবিধা হইতে পারে। এই যে বললাম যার যে কোনো প্রকার হয়তো আপনার বাসা থেকে একটা জিনিস চুরি হয়ে গেছে অথবা আপনার বাসার সীমানা আছে, সীমানার পাশে একদম এটা বেড়াটাকে ঠেলে ও 3 ফিট ঢুকিয়ে ফেললো, আপনার কাছে খতিয়ান আছে। আর এই যে সীমানা যে ও আপনার কাছে বেদখল করে নিয়ে ফেললো, আপনি এটার জন্য তো আপনি মামলা করলে প্রতিকার পাবেন, মামলা না করলে তো প্রতিকার পাওয়ার সুযোগ থাকলে ভালো। কারণ মামলা করলে এটা আপনাকে প্রমাণ করতে হবে, কোর্টে যেতে হবে, লয়ার ধরতে হবে, কোর্টে পিটিশন দিতে হবে, মামলা ফাইল করতে হবে, সমন যাবে, ওই পক্ষ যাবে। এটা অন্তত 6 মাসের আগে এটা নিয়ে একটা বেসিক কিছু হওয়ার সুযোগ নেই। কোর্ট, আইন, আদালত, কাচারি এটা প্রক্রিয়ার বাইরে চলতে পারে না। অনুষ্ঠানের উদ্বোধক আছেন চট্টগ্রাম ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাসোসিয়েশন অফ অ্যালায়েন্স ইন্টারন্যাশনালর এস.এম. আজিজ। প্রধান আলোচক আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবর সদস্য সচিব জাহিদুল করিম কোসি। একটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম 71 টেলিভিশনের ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম এটিএন নিউজ এবং দা বাংলাদেশ টুডের বিভাগীয় ব্যুরো প্রধান এস.এম. আকাশ, দৈনিক সময়ের কাগজের সহ সম্পাদক ও সুফি গবেষক মোহাম্মদ রানা, চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল আবেদিন ও বিশিষ্ট সমাজসেবক এবং পেশাজীবী নেতা জসিমউদ্দিন চৌধুরী। এক নম্বর মানবতার সংগঠন, কারণ এই সংগঠন আমি এই সংগঠনের একজন অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব আছি এবং এই সংগঠন 12টা মাসে আমরা 12টা প্রোগ্রাম করি শুধু মানবতার সেবার জন্য। কি প্রোগ্রাম করি? এই যে আজকে লিগ্যাল এইড আপনারা আইনে কিছু সহায়তা পাবেন, কিছু বুঝতে পারবেন। এই সামনে পবিত্র রমজান আসছে, এই রমজান আমরা দ্রব্য সামগ্রী দেবো, ইফতার সামগ্রী দেবো, ঈদের জামা কাপড় দেবো, রমজান কুরবানিতে আমরা মানুষের বিতরণ প্রত্যেকটা প্রোগ্রাম আমরা 12 মাসে করে থাকি। দেশে যদি আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই তাহলে আজকে সবাইকে সচেতন হতে হবে। আমার যারা আজকে এই আয়োজন করেছেন ফুটন্ত যুব সমাজ, তারা উচিত যে আজকের এই যে লিগ্যাল এইড যে আজকে প্রচার করছে এইটা সবার কাছে ছড়িয়ে দেওয়া। কারণ আমরা কিন্তু এখনো জানি না, যেহেতু পত্রিকার সাথে জড়িত। গতকাল আমাদের কাছে একজন মহিলা বাচ্চা সহ এসেছিলেন, ফেনীর একটা প্রবলেম নিয়ে, ঠিক তিনি জানেন না কোথায় এই ধরনের সহযোগিতা নিতে হয়। তিনি এসেছেন সাংবাদিকের সাথে কথা বলতে, মানববন্ধন করার জন্য। তা আমি তাকে সেখানকার যে লিগ্যাল এইড অফিস তার সাথে যোগাযোগ করতে বললাম এবং ফেনীর যারা সাংবাদিক তাদেরকে ফোন করে আমি জানিয়ে দিলাম যে ওনাকে যতটুকু হেল্প করা দরকার করবেন। যে আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের কাজই হচ্ছে আসলে সচেতনতা সৃষ্টি করা। যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলে দেশ আলোকিত হয়, দেশ এগিয়ে যায়। যে স্কুল পর্যায়ে থেকে এই গণসচেতনের আইনি সহায়তা বিষয়ে যদি তাদের সচেতন করা যায় তাহলে সামনে দেশ এগিয়ে যাবে এবং আইনের ফাঁক ফোরক সম্পর্কে জানতে পারবে। এটা আর উপস্থিত আছেন এই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং সচেতন নাগরিক সহ আরো অনেকে। C+ TV চট্টগ্রাম।